নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রুমার হেসেল। আপনাদের সঙ্গে আমি রুমা। শুরুতে নজর রাখি যে আজকে রুমার হেসেলে কি তৈরি হচ্ছে। আজ রুমার হেসেলে তৈরি হচ্ছে সুগন্ধি কাবাব। যে কোনো রকম কাবাব খেতে কিন্তু আমরা সকলে খুবই পছন্দ করে থাকি। হোটেল বা রেস্টুরেন্টে গেলে কাবাব তো আমরা প্রায় খেয়েই থাকি। একবার এই পদ্ধতিতে সুগন্ধি কাবাব বানিয়ে নিন, আশা করি আপনাদেরও বারবার বানাতে ইচ্ছে করবে। সমস্ত টিপস অ্যান্ড ট্রিক সহ আমি এই সুগন্ধি কাবাবের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে দেরি না করে লাইভ ফুটেজ চলে এসেছে, দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নেব এই সুগন্ধি কাবাব। সুগন্ধি চিকেন কাবাব বানানোর জন্য সবার প্রথমে দরকার হাংকাট বা জল ঝরানো টক দই। তার জন্য একটা ছাঁকনির ওপর 3 ঘন্টা আগে টক দই জল ঝরাতে রেখে দিয়েছিলাম। দেখুন এক্সট্রা জলটা কিন্তু ঝরে গেছে। আর নিয়ে নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন, যেটাকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়ে নিয়েছি। এবার এই চিকেনের পিসের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন আদা রসুন বাটা, আর দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি 3 টেবিল স্পুন জল ঝরানো টক দই। যে কোনো রকম কাবাব ম্যারিনেশন করতে গেলে জল ঝরানো টক দই কিন্তু ব্যবহার করতে হবে। যেহেতু সুগন্ধি কাবাব, সেই জন্য আমি এখানে গন্ধরাজ লেবু জেস্ট ব্যবহার করব। লেবুর গায়ে যে সবুজ অংশটা আছে সেটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেট করার সময় খেয়াল রাখতে হবে যেন লেবুর গায়ে সাদা অংশটা যেন এর মধ্যে না পড়ে, তাহলে একটা তেতো ভাব চলে আসবে। আর খুব অল্প পরিমাণে জেস্ট ব্যবহার করলেই হবে। আর দিচ্ছি গন্ধরাজ লেবুর রস 2 টিস্পুন। তারপরে সব কিছু ভালো করে মেখে নেব। প্রথম ম্যারিনেশন আমাদের কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে আপনারা সদস্য হয়ে যেতে পারেন। আমার প্রত্যেকটা ভিডিওতে যদি আপনারা মিস না করতে চান তাহলে পাশে থাকা বেলটাও প্রেস করে দেবেন। আপনারা চাইলে আমাকে ফেসবুক ও ইনস্টাতেও ফলো করে নিতে পারেন। এবার এই বাটিটাকে আলাদা সরিয়ে রাখছি। একটা মিক্সিংয়ের জারের মধ্যে নিয়ে নিলাম 10টা কাজু বাদাম, আর দিচ্ছি 10টা আমন্ড বাদাম। অল্প পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমন্ড বাদাম 3 ঘন্টা জলে ভিজিয়ে রেখে তার খোসাটা ছাড়িয়ে নিয়েই কিন্তু পেস্টটা করলাম। এবার কাজু আর আমন্ডের পেস্টটা চিকেনের মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। কাবাবের জন্য ম্যারিনেশন আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার একটা ক্লিন র্যাপ দিয়ে কভার করে ওভারনাইট আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। ক্লিন র্যাপ না থাকলে কোনো একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরেও কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। চিকেন ম্যারিনেশন করার পর যত বেশি সময় ধরে ম্যারিনেশন করে রাখবেন, বিশেষ করে কাবাব বা তন্দুরি যেটাই বানান না কেন, সেটা ভীষণই সফট এবং জুসি হবে। ওভারনাইট ম্যারিনেশন করে রাখার পর চিকেনটা আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমি 12 ঘন্টা ম্যারিনেশন করে রেখেছিলাম, আপনারা চাইলে তার বেশি সময়ও রাখতে পারেন। যদি হাতে কম সময় থাকে তাহলে কম করে 2 ঘন্টা ম্যারিনেশন করে রাখতে হবে, তা না হলে কোনো কাবাবই কিন্তু সফট হবে না। আর একবার আমি চিকেনের পিসগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি একটা ডিমের সাদা অংশ। ডিমের কুসুমটা কিন্তু আমি দিচ্ছি না। কর্নফ্লাওয়ার আর ডিমের সাদা অংশটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হয়। কাবাবগুলো যখন আমরা গ্রিল করব, চিকেনের গায়ে সমস্ত মশলা কিন্তু লেগে থাকে। যদি কর্নফ্লাওয়ার আর ডিমটা না দেওয়া হয় তাহলে দেখবেন মশলাটা কিন্তু ধীরে ধীরে ছাড়তে শুরু করে, আর তার জন্য কাবাবগুলো কিছুটা শক্ত হয়ে যায়। নিয়েছি আমি কয়েকটি স্টিলের স্কিওয়ার। এবার কাবাবের চিকেনগুলো আমি গেঁথে নিচ্ছি। একইভাবে প্রত্যেকটা চিকেনের পিস স্কিওয়ারের মধ্যে গেঁথে নেব। চিকেনের পিসগুলো স্কিওয়ারের মধ্যে গেঁথে নেওয়া হয়ে গেছে। এবার একটা তাওয়ার মধ্যে অল্প বাটার দিয়ে ব্রাশ করে দিচ্ছি। আপনারা বাটারের বদলে সাদা তেলও কিন্তু ব্রাশ করে দিতে পারেন। বাটার ভালো করে ব্রাশ করে নেবার পর একটা একটা করে চিকেন গাঁথা স্কিওয়ার তাওয়ার ওপরে রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে একেবারেই করবেন না, হাই ফ্লেমে করলে চিকেনটা ঠিক মতন কুক হবে না। ওপরের যে অংশটা আছে পুড়ে যাবে আর কাবাব খেতে ভালো লাগবে না। কিছুক্ষণ পরে পরেই ঘুরিয়ে ঘুরিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কাবাবগুলোকে ভালো করে সেঁকে নিতে হবে। মিনিট 10 ভালো করে উল্টে পাল্টে সেঁকে নেওয়ার পর প্রত্যেকটা কাবাবের গায়ে অল্প বাটার ব্রাশ করে দিতে হবে। দেখুন কোনো মশলাই কিন্তু আলাদা হয়ে যায়নি। ডিম আর কর্নফ্লাওয়ারের জন্য এইভাবে কাবাবের যে বাইন্ডিংটা হয় সেটা খুব সুন্দর হয়।
কাবাবের গায়ে লেগে থাকে। কাবাবগুলো তাওয়াতে ভালো করে সেঁকে নেওয়ার পর একটু আগুনে সেঁকে নিচ্ছি। এর মধ্যে আমি কোনো স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য চারকোলের ব্যবহার করছি না, যেহেতু সুগন্ধি কাবাব। চারকোল ব্যবহার করলে গন্ধরাজ লেবুর যে সুন্দর একটা ফ্লেভার আছে সেটা আর থাকবে না। কাবাবগুলো আমার আগুনে ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেছে, আর প্রত্যেকটা কাবাবই আমি একই রকমভাবে সেঁকে নেব। তৈরি হয়ে গেছে দারুণ সফট জুসি সুগন্ধি কাবাব। আমার আজকের এই সহজ পদ্ধতির সুগন্ধি কাবাবের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে নিন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আবারও বলছি, রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে আপনারাও একদিন বাড়িতে বানিয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে আপনারা সদস্য হয়ে যেতে পারেন। আমার প্রত্যেকটা ভিডিও যদি আপনারা মিস না করতে চান তাহলে পাশে থাকা বেলটাও প্রেস করে দেবেন। আপনারা চাইলে আমাকে ফেসবুক ও ইনস্টাতেও ফলো করে নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো কুকিং নিউজের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।